হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ওই সকাল 8:30 মতো বেজে গেছে। তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি, উঠে কিন্তু সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে। তো এদিকে ফ্রেশ হয়ে গেছি আর নাইটিটাকেও চেঞ্জ করে নিয়েছি। তো এদিকে রান্না বসাবো, অনেকটাই বেলা হয়ে গেছে। আর আজকে কিন্তু কোনো চা বানাবো না, ওই অন্য কিছু একটা খেয়ে নেব। তো ভাবছি কি খাওয়া যায়। তো যাই হোক, এদিকে ভাবতে ভাবতে কিন্তু এই যে টেবিলের এই যে উপরের কৌটোগুলো, একটা র্যাক আছে যে, তো সেই কৌটোগুলোকে একটু পরিষ্কার করে নিলাম। আর এদিকে গ্যাসের ওভেনটাও কিন্তু এখন একটু ভালো করে মুছে নেব। আর টেবিলটাকেও কিন্তু একটু ন্যাকড়া ভিজিয়ে ভালো করে মুছে নেব। তো যাই হোক, এরপর কিন্তু রান্নাটাও চাপিয়ে দিতে হবে, কারণ 8:30 থেকে 9টা বাজতে কিন্তু খুব বেশি আর কি দেরি নেই। তো যাই হোক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদেরকে। তো তোমরা কিন্তু ভিডিওটি একদমই স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। আর আমাকে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমরা, তো আমার কিন্তু খুবই ভালো লাগছে। এভাবেই তোমরা কিন্তু আমার পাশে থেকো আর স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। আর এদিকে দেখো, আমি কিন্তু মুড়ি নিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু কোনো চা বানাইনি। এদিকে মুড়ি আর কিছুটা আম ঘরে ছিল, তো সেটা দিয়ে কিন্তু সকালের ব্রেকফাস্ট আজকে করে নেব। তো আমার মুড়ি দিয়ে কিন্তু বেশ ভালোই লাগে। আর এখন যেহেতু বৈশাখ জ্যৈষ্ঠ মাস চলছে, মানে আমের আর কি আম খাওয়ার দিন চলছে, তো এখন কিন্তু অ্যাভেলেবেল সবার ঘরেই কিন্তু আম আর কি কম বেশি মানে থাকেই। তো যাই হোক, এদিকে একটু আম মুড়ি খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো, আলু আর ডিম সেদ্ধ মানে বসিয়েছিলাম মুড়িটা খাওয়ার আগেই। তো এদিকে ডিম আর আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, তো সেটাকে কিন্তু নামিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন এই যে ডিমের ঝোল রান্নার জন্য কিন্তু আলু আর ডিমগুলোকে আমি ভালো করে এখন ছুলে নেব। তো তারপরেই কিন্তু সমস্ত আর কি রান্না বান্নার জন্য সব কিছু রেডি করে নেব। আর এদিকে রান্না করব কাঁকরোল আর আলু, এগুলোকে কিন্তু একটু সিদ্ধ করে নিয়েছি কেটে। তো তারপর কিন্তু এই যে ভাজা বসিয়ে দিলাম, একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি। তো এটাকে কিন্তু ভাজা করব। সব সময় কিন্তু এক জিনিস একইভাবে ভাজা করলে ভালো লাগে না, তো অনেকভাবেই কিন্তু রান্না করা যায়, তো অনেকভাবেই আর কি খাওয়া যায়। তো এক একটা মানে রান্নার এক এক রকম স্বাদ। তো এভাবে ভাজলে কিন্তু ভালোই লাগে। আবার ঝিরিঝিরি করে আলু ভাজার মতো ভাজলে কিন্তু সেটাও খেতে খারাপ লাগে না। তো যাই হোক, এদিকে ভাজাটা বসিয়ে এদিকে মশলাটাও কিন্তু আমি করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো, ডিমের ঝোলের রেসিপিটা কিন্তু একদমই শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এই যে দেখো আমার লাল লাল ঝোল আর কি ডিমের ঝোল আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে কিছুটা ফুল তুলে নিয়ে এসেছিল, তো সেটাকেই কিন্তু বড়া ভেজে নেব। বড়া কিন্তু বেশ ভালোই লাগে আর খেতে কিন্তু বেশ লাগে। আমার তো বড়া ভীষণই প্রিয়, বড়া হলে আমার আর কিছুই লাগে না। তো যাই হোক, বড়াগুলো কিন্তু একবারে ভাজতে পারিনি, দুবারে কিন্তু ভেজে নিয়েছি। এদিকে দেখো, রান্না বাড়া কমপ্লিট করে কিন্তু আমি ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। আর ঘরটাকে এখন পরিষ্কার করে আমি ঝাড় দিয়ে নেব। তো রান্না বান্নার পর অনেক আর কি নোংরা হয়ে যায় রান্নাঘরটা। আর আমাদের এই পাশের ঘরটাও কিন্তু বেশ ভালোই নোংরা হয়েছে। তো সেই জন্য কিন্তু একবারে ভালো করে ঝাড় দিয়েই নিচ্ছিলাম।
এদিকে দেখো ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি, আর এদিকে চলে এসেছি কিছুটা জামা কাপড় আর কি ভিজিয়েছিলাম, তো সেটাকেই কিন্তু কেচে দেব। তো অনেকগুলো জামা কাপড় আজকে ছিল, তো সেটাই কিন্তু কাচতে বসে গেছি। আর রোদের তেজও কিন্তু বেশ ভালোই ছিল, আর তো শুকিয়ে যাবে। তো আজকে আর সকাল সকাল ওই জামা কাপড়টা ধোয়া হয়নি, তো এখন কিন্তু একটু দেরি করেই জামা কাপড়টা ধুয়ে দিতে হচ্ছে। ওই যে সকালবেলা না ধুতে পারলে সেই একেবারে রান্নার পরে আমার ধুতে হয়, ওই রান্নাবান্না চাপিয়ে দিয়ে আর জামা কাপড় কাচতে আসতে পারি না। তো যাই হোক, জামা কাপড়গুলো আমি কেচে নিয়েছি, এগুলোকে এখন চিপে নেব, আর কিন্তু এটাকে জলও ছাড়িয়ে নেব। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো যাই হোক, এদিকে দেখো জামা কাপড়টা আমি কেচে নিয়েছি, আর এদিকে দেখো গামলার মধ্যে করে আমি কিন্তু ছেলের জন্য জল একটু রোদে দিয়ে রাখছি। ওই ঠান্ডা জল দিয়ে না একদমই স্নান করানো যায় না, জানো তো। তো একটু গরম হলে ভালো হয়। তো এখন তো গরমের দিন, রোদে দিলেই কিন্তু একটু গরম হয়ে যায়, তো সেটা দিয়ে কিন্তু আমার ছেলেকে আমি স্নান করিয়ে দিতে পারি। তো যাই হোক, এদিকে দেখো আমি জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে যে বেশ কিছুটা বাসন জমা হয়েছিল সেটাই কিন্তু এখন আমি মেজে নেব। এদিকে দেখো বাসনগুলোকে মেজে নিয়েছি, আর সেগুলোকে কিন্তু ঝুড়িতে ধুয়ে আমি তুলে দিলাম, আর এগুলোকে কিন্তু রেখেও দিয়েছি। তো যাই হোক, বাসন মেজে আমি রেখে দিলাম, আর এদিকে চলে এসেছি এই ঘরে। এই যে শোকেসের যে কৌটোগুলো আমি সাজিয়ে রেখেছি আর ফটো ফ্রেমগুলো যে আমি সাজিয়ে রেখেছি সমস্তটাই দেখি এলোমেলো হয়ে আছে, তো সেগুলোকেই কিন্তু একটু মুছে আর কি গুছিয়ে রাখছিলাম। তো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে তো গুছিয়ে এই যে শোকেসটাকেও কিন্তু এখন আমি ভালো করে মুছে নেব, কারণ এর আগের দিনও আমি মোছা হয়নি আর কি শোকেসটা, তো সেই জন্য আর কি ভুলে গেছিলাম মুছতে। তো অনেকটাই দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য আর মোছা হয়নি। তো রোজ রোজ মোছা হয় না, কোনো দিন যদি কাজের চাপ একটু বেশি থাকে সেই দিন কিন্তু আর মুছতে পারি না। তো যাই হোক, আমি কিন্তু প্রতিদিনই শোকেসটা ভালো করে ঝেড়ে ঝুড়ে মুছে রাখার চেষ্টা করি। তো এদিকে দেখো বিছানাটা তো তোলা হয়েছে, কিন্তু বিছানাটা একদমই অগোছালো হয়েছিল, তো সেই জন্য কিন্তু বিছানাটাকে একটু ঝেড়ে মুছে আর কি পরিষ্কার করে নিচ্ছিলাম। তো যাই হোক, ভিডিও করতে করতে একটা কথা না বললেই নয়। তো তোমরা আমার ভিডিওতে যদি কোনো ভুল দেখো বা আমার কথা বলায় তোমরা যদি কোনো ভুল দেখো তাহলে কিন্তু অবশ্যই ছোট বোন হিসেবে ক্ষমা করে দিও। তো যাই হোক, এইদিকে দেখো বিছানাটাকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি, আর ঘরটাকে কিন্তু পরিষ্কার করে নিয়েছি ঝাড় দিয়ে। তো এদিকে দেখো স্নান করে একদম পুজো দিয়েছিলাম, আর এদিকে সন্ধ্যার আগে আগে মানে বিকেলবেলায় জামা কাপড় আর কি তুলে নিলাম। তো শুকনো জামা কাপড়গুলোকে এখন কিন্তু ভাঁজও করে নেব। আজকে কিন্তু বেশ ভালোই রোদ্র উঠেছিল, তো এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে কিন্তু এখন সন্ধ্যাটাও কিন্তু আমি দিয়ে নেব। তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না, জামা কাপড় ভাঁজ করতে করতে কিন্তু আজকের ভিডিওটা আমি শেষ করব। তো আমার ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই ভগবানের কাছে কামনা করি। তো চলো টাটা বন্ধুরা, গুড নাইট।